হে গাইস, আজকে টপিক হচ্ছে তোমরা কিভাবে তোমাদের ফোনে 3টে ট্রিক্স লাগিয়ে তোমাদের ফোনের স্টোরেজটা কমাবে। তো যারা স্টোরেজের জন্য ভুগছো তারা আমার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখো, কোনো স্কিপ না করে। তো আজকে আমি আমার ভিডিওর মধ্যে তোমাদের বলবো জাস্ট 3টে ট্রিক্স, যার মাধ্যমে তোমরা তোমাদের ফোনের স্টোরেজ খুবই সুন্দরভাবে কমাতে পারবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে কমেন্ট করো। তো চলো ফোনে যাওয়া যাক, ফোনের সঙ্গে তোমাদের দেখাই তোমরা এই কাজটা কীভাবে করবে। আমরা ফোনে এসে চললাম, ফোনে এসে সবথেকে যে কাজটা করবো এখান থেকে ইন্টারনেট অন করে নেবো। তারপরে কী করবো, এখান থেকে জাস্ট প্লে স্টোর অপশানে ক্লিক করবো। প্লে স্টোরে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা খুলে নেবো। তো পাসওয়ার্ড খোলার পরে যে কাজটা করবো এখান থেকে সবচেয়ে তো আমার জিমেলে ক্লিক করবো, মানে এখানে আমাদের লোগো থাকবে, জিমেলের লোগোয় ক্লিক করবো। তারপরে এখান থেকে ক্লিক করবো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পরে যে কাজটা করবো এখান থেকে ম্যানেজ অপশানে ক্লিক করবো। ম্যানেজ অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবো এখানে আমাদের ফোনে যে অ্যাপসগুলি ইনস্টল করা আছে এখানে সবকটা তোমার পেয়ে যাবে। এখানে কোনো ফোনের মতো লুকিয়ে রাখলেও এখান থেকে তোমরা সব দেখতে পাবে। ঠিক আছে, তোমরা এগুলো কিছুতে ছেড়ছাড় করবে না। তোমরা যে কাজটা করবে এখান থেকে ইনস্টলে ক্লিক করবে। ঠিক আছে, ইনস্টল ক্লিক করবে, এখানে দেখাবে তোমাদের নট ইনস্টল, এখানে ক্লিক করবে। তো আমার এখানে কিছু দেখাচ্ছে না, কারণ আমি সেখান থেকে ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের ফোনে দেখাবে যে তোমরা আগে যে অ্যাপসগুলো ডাউনলোড করে যেগুলো তোমরা ডিলিট করে দিয়েছো সেগুলো কিন্তু এখানে সব করে দেখাবে। তোমাদের এইগুলোর জন্য তোমাদের স্টোরেজ খায়, তোমাদের অ্যাপসের নিচে তোমাদের লেখা থাকবে যে কত স্টোরেজ এখানে খেয়ে আছে। ঠিক আছে, তোমরা এগুলো জাস্ট কী করবে, এখান থেকে সব কটা পাশে যে টিক অপশান থাকবে টিক অপশানে টিক মেরে সব করে ডিলিট করে দেবে। জাস্ট সব করে ডিলিট করে দেবে। সব করে ডিলিট করবো তোমার যে কাজটা করবে এখান থেকে এখানে উপরে দেখবে একটা রিমুভ বলে অপশান থাকবে। অপশান মানে তোমাদের লেখা থাকবে না রিমুভ বলে, জাস্ট একটা কোডও থাকবে, কোডের মধ্যে তোমাদের চিকে দেওয়া থাকবে, মানে ডিলিট বক্স। ঠিক আছে, ভালো কথা যেটা বলে ডিলিট বক্স, এখান থেকে ক্লিক করে দেবে। দিয়ে তোমরা এখান থেকে রিমুভ অপশানে ক্লিক করবে। রিমুভ অপশানে ক্লিক করলে দেখতে পাবে তোমাদের স্টোরেজ কিন্তু অনেকটা কমে যাবে। ঠিক আছে, তো চলো এবার যাওয়া যাক দ্বিতীয় অপশানে। তো দ্বিতীয় অপশান আসার পরে যে কাজটা করবো এখান থেকে দ্বিতীয় অপশান আসার পরে আমি এখান থেকে তোমরা এই যে কাজটা বললাম, তোমরা কিন্তু এই কাজটা সব কটা অ্যাপসের উপর করবে। তো চলো দেখেই তোমরা কী কাজ করবে। সবথেকে প্রথমে আমি এখান থেকে অ্যাপ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা অ্যাপ তোমরা সব কটা অ্যাপের উপর করবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা অ্যাপ নিয়ে নিচ্ছি। তো এখানে ধরো আমি ম্যাপ অপশানে ক্লিক করছি, যেখানে ম্যাপ অপশান তোমরা লং প্রেস করবে। লং প্রেস করবার দেখতে পাবো তোমাদের অ্যাপ ইনফো বা আসবে। তো আমার এখানে অ্যাপ ইনফো আছে, অ্যাপ ইনফো ক্লিক করবো। অ্যাপ ইনফো ক্লিক করার পরে এখানে জাস্ট কী করবো, এখান থেকে ক্লিয়ার ডেটায় ক্লিক করবো। তো তোমরা যদি অপশান না থাকে তোমরা এখানে করবে জাস্ট এখান থেকে স্টোরেজে ক্লিক করবে, ক্লিয়ার ডেটায় আসবে, ক্লিয়ার ডেটায় ক্লিক করবে। তারপরে করে তোমাদের ক্যাশ ক্লিয়ার বলে অপশান থাকবে, দেখবে সরি ক্লিয়ার ক্যাশ বলে অপশান থাকবে। তো ক্লিয়ার ক্যাশ ক্লিক করবে, করার পর এখান থেকে ওকে করে দেবে। কিন্তু ভুলেও তোমরা কিন্তু এখানে ডেটা অল ক্লিয়ারে ক্লিক করবে না, করলে যত তোমাদের স্টোরেজ মানে এই ম্যাপের ভেতরে যত তোমার ডেটা থাকবে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গিয়ে আবার সেই যেরকম নতুনভাবে খুলেছিল সেরকম নতুনভাবে খুলতে হবে কিন্তু তোমাদের। ঠিক আছে, এটা দেখে নেবে একবার। তারপরে কী করে তোমরা এখান থেকে জাস্ট তোমরা ব্যাক করে যাবে। ব্যাক করে গিয়ে এই যে কাজটা এটা সব অ্যাপসে তোমাদের ফোনে যত অ্যাপ আছে সব অ্যাপসের উপর কিন্তু এটা ট্রাই করবে, সব কটার উপর ট্রাই করবে। দেখবে তোমাদের এখানে যে স্টোরেজ 100% কিন্তু এখানে কমে যাবে। ঠিক আছে, তোমরা এটাই কাজটা করবে। তো এইবার চলে যাও 3 নম্বর অপশানে যাও। তো 3 নম্বর অপশানে চলে এলাম। 3 নম্বর অপশানে চলে আসার পরে সবচেয়ে তোমরা কী করবে, তোমাদের ফোনে সেটিং অপশানে ক্লিক করবে। জাস্ট সেটিং অপশানে ক্লিক করবে। সেটিং অপশানে ক্লিক করার পর তোমার উপর দিকে ক্লিক করবে, এখানে লেখা অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করবে। করার পর তোমরা কী করবে, জাস্ট এখান থেকে ডেভেলপ অপশানে ক্লিক করবে। ডেভেলপ অপশান তোমরা যদি না পাও তখন তোমরা কী করবে, তখন তোমরা যে কাজটা করবে তোমাদের ফোনে একদম উপর দিকে আসবে, উপর দিকে আসবে। তোমরা আসার পরে এখান থেকে অ্যাবাউট ফোনে ক্লিক করবে। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এখানে আসবে দেখো MIUI। ঠিক আছে, MIUI ভেরিফিকেশান অপশান থাকবে। তোমরা এখানে 5 থেকে 8 বার ক্লিক করবে, 1 2 3 4 5 6 7 8। ক্লিক করার পর দেখতে পারবে তোমাদের এখানে একটা ছোটো থেকে একটা মেসেজ দেবে। এই দেখো এখানে মেসেজ দিয়ে দেবে, তোমার কিন্তু ডেভেলপ অপশান অন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে মনে করে MIUI ভেরিফিকেশানে ক্লিক করবে। ঠিক আছে, 5 থেকে 8 বার। তারপরে কী করবে, তোমরা এখান থেকে জাস্ট আবার সেই অ্যাডিশনাল অপশানে চলে আসবে। আসার পর দেখতে পাবে এখানে তোমাদের কিন্তু ডেভেলপের অপশানটা চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা ডেভেলপ অপশানে ক্লিক করে দেবে। জাস্ট এবার তোমরা সবচেয়ে নিচে চলে যাবে, একদম সবচেয়ে নিচে। ঠিক আছে, সবচেয়ে নিচে চলে যাবে, একদম সবচেয়ে নিচে। তারপর একটু জাস্ট ওপর দিকে স্ক্রল করবে। এখানে দেখতে পাবে তোমরা আমার যে এখানে অন করা আছে না, এখানে এটা অফ করে দিচ্ছি। তোমার দেখাচ্ছে আবার এখানে লেখা থাকবে ফোর্স অ্যালাউ অ্যাপস টু উইন্ডোজ। ঠিক আছে, তোমরা এখানে কী করবে, জাস্ট এটা অন করে দেবে। তোমাদের ফোনে অফ করা থাকবে,
হ্যাঁ, তো আরেকটা কথা, এটা অন করার আগে তোমরা তোমাদের ফোনে একটা ছোটো থেকে 32 জিবি 16 জিবি 8 জিবি যে কোনো একটা জিবি তোমাদের ফোনে যত জিবি লাগাতে যাও একটা এসডি কার্ড ইনসার্ট করে নেবে, ঠিক আছে? তোমরা একটা ছোটো থেকে একটা এসডি কার্ড ইনসার্ট করে দিলে কী হবে, তোমাদের ফোনে যত অ্যাপস হবে বা যত গান, যত ভিডিও, যত ফটো আছে সব কিন্তু তোমাদের এসডি কার্ডে ডাউনলোড হবে, আর তোমাদের ফোনেরও কিন্তু কোনো চাপ পড়বে না। তোমরা এই কাজটা তোমাদের এই ফোন থেকে করতে পারো, ঠিক আছে? তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে বেল অন করে দাও এবং নতুন নতুন ভিডিও কমেন্ট করো।